বন্ধুরে আমার, আমি আরেকটা মজার জিনিস আপনাদের সাথে আমি যুক্ত করবো। এখন কি শীতকাল তো চলে, প্রচন্ড ঠান্ডা। আজকে মা সকালবেলা মাত্র ছিল 9 ডিগ্রি সেলসিয়াস। একেবারে খারাপ অবস্থা আমাদের দেশের জন্য বন্ধু। আমরা পানি মাটির মানুষ, আমরা কিন্তু ইউরোপিয়ানদের মতো না, ঠিক না বন্ধুরে আমার? হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বললেন নবীজি শীতের দিনে বের হলেন ওনাকে সঙ্গে নিয়ে যখন বন্ধু বের হওয়ার পরে দেখতে পাইলেন গাছের পাতাগুলো বিরামহীন ভাবে ঝরে ঝরে পড়ছে। গাছের পাতাগুলো যখন ঝরে ঝরে পড়ছে রে, আমার নবী আবু যরকে ডাক দিলেন। নবীজি গাছের ডাল স্পর্শ করলেন, আবু যরকে ডাক দিলেন। আবু যর উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ আমি হাজির। নবীজি বললেন, রে আবু যর, তুমি চাইয়া দেখো শীতের কারণে শুষ্ক হয়ে যে গাছের পাতাগুলো ঝরে ঝরে পড়ছে। আল্লাহর প্রিয় বান্দা, আমি নবীর উম্মত, যারা নামাজের মাধ্যমে আল্লাহর কুদরতি কদমে মনটা ভরে সিজদা দিবে, ওই শীতের দিনে গাছের পাতার মতো তার আমলনামা থেকে সবগুলো গুনাহ ঝরে পড়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। কথাটা কিন্তু সহজ নয়। আল্লাহর হাবিব ওই শীতের দিনের গাছের পাতার সাথে তুলনা করেছে, আমরা যেন সহজে বিষয়টাকে বুঝতে পারি, আমাদের বুঝতে যেন কোনো অসুবিধা না হয়। আপনাদের এলাকায় শীতের দিনে গাছের পাতা সব ঝরে যায় না? বসন্ত আসার আগে গাছের পাতাগুলো নতুন করে গজায়। বসন্তের হাওয়া যখন গায়ে লাগে বন্ধু, তখন কিন্তু আমাদের অনেক মজা লাগে। তখন শীত থাকে না, গরম থাকে না। দেখছেন নি পুরনো গাছের পাতাগুলো ময়লা ছয়লা নোংরা দেখা যায়। এগুলো ঝরে যখন পড়ে যায়, নতুন যখন পাতাগুলো গজায়, গাছটাকে দেখতে অনেক অনেক বেশি মায়া লাগে বন্ধু। অকাশিমপুর পূর্ণের মানুষ, তুমি যখন নামাজ পড়বে বন্ধু, নামাজ পড়ার পরে ঠিক তেমনি ভাবে তোমার আমলনামা থেকে সব নোংরামি দূর হয়ে যাবে। তখন তোমার সব কিছু পবিত্র হয়ে যাবে। তোমাকে দেখতে সবার কাছে বড় মায়া লাগবে। তোমার চেহারাটা হয়ে যাবে নূরানি। জোরে জোরে সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আপনারা আমার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন, তোমাদের বাড়ির আঙিনায় যদি একটা পুকুর বা নদী থাকে, কি থাকে? পুকুর বা নদী থাকে, তোমরা যদি দৈনিক 5 বার গোসল করো, তোমাদের শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে না। ঠিক তেমনি ভাবে উম্মত, তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবেসে এবং ভয় করে যদি তোমরা 5 ওয়াক্ত নামাজ যদি যথাযথ নিয়মে যদি তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে পারো, তাহলে তোমার আমলনামা থেকে সবগুলো গুনাহ ঝরে পরিষ্কার হয়ে যাবে। আমি আপনাদেরকে বলি, আমাদের দামটা কত, আমাদের মর্যাদাটা কত, আমাদের পাওয়ার কত বন্ধু। ঈসা রুহুল্লাহ আমাদের নবীজির আগের নবী ছিলেন, পৃথিবীতে তিনি বিচরণ করেছেন। ঈসা রুহুল্লাহ একদিন বন্ধু রাস্তা পথে হাঁটতেছেন, হাঁটার সময় হঠাৎ করে ওনার সামনে বন্ধু প্র্যাকটিক্যালি একটা দৃশ্য ওনার চোখের সামনে পড়ল। দৃশ্যটা কি? দৃশ্যটা হলো বন্ধু, তিনি নজর দিয়ে দেখলেন একটা পাখি। পাখিটা একবার তার শরীরটাকে ধুলাবালির মধ্যে বন্ধে নোংরা করে ফেলছে। আমি এক্সাম্পল দিই, আপনারা গ্রামের মধ্যে মুরগি এবং মোরগকে দেখেন, দেখবেন মাটি আপনারা একবারে উঠাইতে উঠাইতে গর্ত করে ফেলেন, তার পুরো শরীরটাকে দেখবেন একবারে বালুময় করে ফেলেন, একটু দূর দিয়ে ঝাড়া দিয়ে পরিষ্কার করে আসেনি। ঠিক তেমনি ভাবে বন্ধু ঈসা নবীজি দেখতে পাইতেছেন, ঈসা রুহুল্লাহ একটা পাখি একবার তার শরীরটাকে ময়লা করছে, আরেকবার বন্ধু তিনি ওই পানির মধ্যে গিয়ে গোসল করতেছে, ধাপ দিয়ে ধাপ দিয়ে। একবার ময়লা করলেন, গোসল করলেন, আরেকবার ময়লা করলেন, গোসল করলেন, আরেকবার ময়লা করলেন, গোসল করলেন, নিয়ে করে করে 5 বার। ঈসা রুহুল্লাহ আশ্চর্য হয়ে গেল, কি রে এটার মানেটা কি? আশ্চর্য ধরনের দৃশ্য দেখতে পাচ্ছি। তখন আল্লাহর হাবিব আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীর কাছে সমাধান পাঠিয়ে দিলেন, ফেরেশতা পাঠিয়ে দিলেন। ফেরেশতা এসে আল্লাহর নবী ঈসা রুহুল্লাহকে ডেকে বলেন, নবী গো
কোনো কারণ নাই। কেন কারণ নেই? কই এটা হলো আখির নবীর উম্মতের নিদর্শন। আমি না বললাম সুবহানাল্লাহটা জান্নাতের ফল।